রান্নাবান্না ছিল আমার জামাই ষষ্ঠীর দিনে। জানি পোস্ট করতে অনেকটাই লেট হচ্ছে, তা পোস্ট না করে পারলাম না, যেহেতু একটু রকমের রান্নাবান্না তার পছন্দের করেছিলাম। আর শাশুড়িরাই তো তাদের জামাইদেরকে তাদের পছন্দের রান্নাবান্না করে খাওয়ায়, কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি প্রত্যেক বছর সেটা পাই না। তাই চেষ্টা করি আমি তার পছন্দের রান্নাবান্না করে খাওয়ানো। তাই সকালে চলে গেছিলাম দুজনা মিলে বাজারে, একটু মাছ বাজার করে নিয়ে এসেছিলাম, ইলিশ মাছ আর একটু চিংড়ি মাছ, পটল চিংড়ি করব বলে। তার সঙ্গে ছিল 5 রকমের একটু ভাজাভাজি করেছিলাম, পাতলা মুসুরির ডাল, তার সঙ্গে অবশ্যই আম, মিষ্টি, চাটনি, দই, এইসব তো ছিলই। আর কড়কড়া করে একটুখানি ইলিশ মাছ ভাজাও করে দিয়েছিলাম। এই আয়োজনটা দারুণ ছিল, তৃপ্তি করে বেশ দুপুরবেলায় খাওয়ার জন্যে। মাটনের রেসিপিটা করিনি, পরের দিনকে করব বলে। তার সঙ্গে বানিয়েছিলাম ম্যাঙ্গো ফিরনি। এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দারুণ একটা রেসিপি। আর ইলিশ মাছের এরকম বেগুন দিয়ে ঝাল কারা কারা খেয়েছো, হয়তো অনেকেরাই খেয়েছো, অনেকেরাই হয়তো খাওনি, কিন্তু এইভাবে দারুণ লাগে আমাদের খেতে। সবসময় তো আর ইলিশ ভাপা ভাল লাগে না, অবশ্যই এইভাবে বেগুন দিয়ে ঝাল করে দেখবে, খেতে খুব ভালো লাগে। এটা আমি জলের মধ্যে একটুখানি জিরে আর একটু হলুদ নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হালকা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। তারপরে যেই জলটা ভালো করে ফুটে যাবে, তার মধ্যে ভেজে রাখা ইলিশ আর বেগুনটাকে দিয়ে লো ফ্লেম করে রেখে দেবে, দেখবে খুব সুন্দর করে তেল ছেড়ে আসবে আর রেডি হয়ে যাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। দারুণ লাগে খেতে গরম ভাত দিয়ে। অবশ্যই একবার যারা যারা খাওনি ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আর তোমাদের আমার এই ভিডিওটা দেখে কেমন লেগেছে, জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ থালি, অবশ্যই কমেন্ট করে জানিও। সিম্পল রান্না করেছি, কিন্তু খেতে দুর্দান্ত রান্না হয়েছে। এই পটল চিংড়িটাও খেতে খুব ভালো হয়েছে। অবশ্যই নামানোর আগে কিন্তু গুঁড়ো গরম মশলা দিতে ভুলবে না, খেতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে, মনে হবে বিয়েবাড়ির ওই পটল চিংড়ির মতন লাগছে। আমি কিন্তু এখানে রেগুলার মশলাই দিয়েছি, আদা, জিরে, লঙ্কা, ধনে এইসব বাটা দিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানি।